জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা, জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রীদের। ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে, ধর্মীয় রীতিতে হবে শেষ বিদায়। সিলেটের ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত, নাটোরে বাস চাপায় 2 জনের মৃত্যু। শেরপুর সীমান্তে চোরাকার বাড়িতে অদৃশ্য করিডর, তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দায়িত্ব গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর তার এই প্রথম শ্রদ্ধা নিবেদন ঘিরে সেখানে তৈরি হয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ। পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নবনিযুক্ত 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। এ সময় তারা বলেন, কাজে চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবেলা করেই এগিয়ে যেতে চান তারা। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো শর্ত বা তাড়া নেই, বরং জাতীয় স্বার্থই সরকারের প্রধান বিবেচ্য বিষয়। ইফতেখার রেজা রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:15টায় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। নিস্তব্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে তখন বিউগলে বেজে ওঠে করুণ সুর। গার্ড অব অনার প্রদান করে 3 বাহিনীর চৌকস দল। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভূমিকা থাকবে তার। আর দেশের মানুষের প্রত্যাশা, সমৃদ্ধ দেশ গড়তে অবদানও থাকবে। পরে দুপুর 1:15টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি। সাথে ছিলেন 2 প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মন্ত্রীরা। পরে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করেন। দুপুরে 1:52 স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ। পরে মন্ত্রীরা গণমাধ্যমকে বলেন, কাজে চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবেলা করেই এগিয়ে যেতে চান তারা। বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস, মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন। মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কি প্রবলেম আসে, তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ কাজ। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কোনো শর্ত বা তাড়া নেই, জাতীয় স্বার্থই প্রধান বিবেচ্য। সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষের এই পলাতক সন্ত্রাসী শেখ হাসিনার এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে 5th August, and they noted that it's a good start। এখন দেখি বাকি আলোচনা একটু প্রোগ্রেস হোক এবং আলোচনার ভিত্তিতে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা অবশ্যই যাব। সবার আগে বাংলাদেশ এই নীতি সামনে রেখে কাজ করবেন সবাই, এমন প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ঠাকুরগাঁও 1 সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। নবনির্বাচিত রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও 1 আসনে দ্রুতই উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। শুক্রবার রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা হয়।
সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। আসন শূন্য ঘোষণা করে গ্যাজেট প্রকাশের পর উপনির্বাচন আয়োজন করবে ইসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেয়া এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রংপুরে শুভেচ্ছা মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে নগরীর দলীয় কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজুন নবী ডন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ করছেন জেলার সাংবাদিকবৃন্দরা। দুপুরে জেলা প্রেস ক্লাব চত্বরে স্থানীয় সাংবাদিকরা একত্রিত হয়ে এই মিষ্টি বিতরণ করেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু সহ জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব আলোচিত হলেও যেখানে প্রস্তাবিত বরিশাল রুটটি বেছে নেওয়া হয়। সভায় সরকার ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নদী বেষ্টিত হওয়ায় ভোলার মানুষ দীর্ঘদিন ধরে নৌপথের ওপর নির্ভরশীল ছিলেন। নতুন সড়ক তৈরি হলে সেই নির্ভরতা কমবে বলে আশা সংশ্লিষ্টদের। ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মধ্যে 6 জনের মরদেহ দেশে পৌঁছেছে। এদের মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে কুষ্টিয়ার 4 জন ও ঢাকার 1 জন এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অপর 1 জনের মরদেহ পৌঁছায়। ইমিগ্রেশন পুলিশ তাদের মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন ও সৎকার করা হয়। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তার কাছে ভারতের আবাসিক হোটেল অগ্নিকাণ্ডে নিহত SM আলিমুজ্জামান সাজুর মরদেহ হস্তান্তর করে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ মরদেহ গ্রহণ করে নিহতের ভাই নুরুন নবীর কাছে বুঝিয়ে দেয়। পরে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যায় গ্রামের বাড়ি। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝায় দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন, ভোমরা পুলিশ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি ভোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব SM নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেল অগ্নিকাণ্ডে নিহত অপর 5 জনের মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিকালে হস্তান্তর করা হয়। পরে বেনাপোল স্থলবন্দর থেকে কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার স্বজনদের মরদেহ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। সন্ধ্যায় সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের মরদেহ দাফন ও সৎকার করা হবে। আমার সংসারের উপায় অক্ষম একজনই আমার দেবাশিস দত্ত, আমার ছেলে। ঠিক আছে, সেই আমাদের সংসারের সমস্ত কিছু ছিল। আমি তো এখন অসহায়, আমার আর পৃথিবীতে কেউই নেই। অন্যদিকে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ ভারতে সৎকারের ইচ্ছা প্রকাশ করেছে তার পরিবার। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চান নিহতের স্বজনরা। ইমরুল কায়েস, NTV নিউজ ডেস্ক। রাজশাহীর সীমান্তবর্তী এলাকা মাদক কারবারিদের অভয়ারণ্য। এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিলে জনপ্রতিনিধিরা সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নামফলক পুনরায় উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম খালেদা জিয়ার নামফলক অপসারণ করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। রাজশাহী 3 আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল এ সময় উপস্থিত ছিলেন।
উচ্চশিক্ষায় সংস্কার ও নয়া শিক্ষানীতি প্রণয়নে ঐক্যমতের মধ্য দিয়ে সাভারে শেষ হলো উপাচার্যদের সাথে 2 দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ। সাভারের ব্র্যাক সিডিএমে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিনাতুন নেসা তাহমিনা বেগম। সংলাপে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 60 জন উপাচার্য সহ নীতি নির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, দেশি বিদেশি শিক্ষাবিদ, বিশেষজ্ঞ এবং ইউজিসি প্রতিনিধিরা অংশ নেন। বর্তমান সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি। দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতের দায়িত্বশীল সম্মেলনে এসব কথা বলেন দলের এই কেন্দ্রীয় নেতা। জাতীয় নির্বাচনে অনিয়ম হলেও রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। কলেরা ঝুঁকিতে থাকা 1 বছরের শিশু থেকে প্রাপ্তবয়স্কদের কলেরা টিকা খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকে কিশোরগঞ্জের 3 উপজেলা করিমগঞ্জ, হোসেনপুর ও তারাইলে কলেরার টিকা খাওয়ানোর কার্যক্রম শুরু হয়। এতে 1 বছর বা এর বেশি বয়সীদের মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়া হয়। জেলার সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য মতে 3 উপজেলায় 1 বছর বা এর বেশি বয়সী মোট 7,25,138 জনকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মুন্সিগঞ্জের প্রায় 3,54,000 মানুষকে কলেরা ঝুঁকি মোকাবেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া প্রথম ডোজ চলবে 21শে সেপ্টেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে 26শে সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর। খুলনার লবণচড়ায় 3 ঘন্টার ব্যবধানে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় আলামিন সাইফি ও তার সহযোগী রফিকুলকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। সকালে র্যাব 6 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে একটি শটগান, একটি পিস্তল সহ 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত 19শে আগস্ট লবণচড়া 80 বিঘা বালুর মাঠ এলাকার খেলার মাঠে মঞ্জুরুলকে গুলি ও পরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর একই এলাকায় কালভার্ট রোডে নাজমুল নামে আরও একজনকে গুলিতে হত্যা করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সময়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় হোসেন আলী ওরফে বোমা হোসেন নামে এক ব্যক্তিকে কুমিল্লার নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 2টি ককটেল। পুলিশ জানায়, ভোরে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত রাতে গাংনীর পূর্ব মালসাদাহ গ্রামে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় 2টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। গ্রেপ্তার হোসেন আলী গাংনী উপজেলার পূর্ব মালসাদাহ গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে 2টি হত্যা সহ মোট 7টি মামলা রয়েছে। সারা দেশে চিকিৎসকদের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে ক্রমাগত চিকিৎসক নিপীড়ন বন্ধ করতে হবে। এর জন্য দরকার সরকারি ও সামাজিক উদ্যোগ। পাশাপাশি হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এ সময় বক্তারা সকল হাসপাতালকে নিরাপদ কর্মস্থলে পরিণত করা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় জাতীয় নীতিমালা প্রণয়ন করা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের 3 দফা দাবি জানান। সড়ক প্রশস্তকরণের নামে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রায় 4,500 গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে সদর উপজেলার ইচ্ছারছড় এলাকায় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সামাজিক বনায়নে যে কমিটি রয়েছে সেই কমিটির সদস্যদের নাম বাদ দিয়ে বাহিরের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করে গাছ কেটে নেওয়া হচ্ছে। তাই আগামী 24 ঘন্টার ভেতর যদি গাছ কাটা বন্ধ না হয় তাহলে বন বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কক্সবাজারে সৈকতে অনুষ্ঠিত হলো বিশেষ ম্যারাথন। সকালে লাবণী পয়েন্ট থেকে ম্যারাথন শুরু হয়। ম্যারাথন কক্স সৈকতের কবিতা চত্বর হয়ে আবারও লাবণী এবং কলাতলী পয়েন্ট ঘুরে শেষ হয়। অংশগ্রহণকারীরা বললেন, তাদের লক্ষ্য রোগমুক্ত শরীর এবং মাদককে না বলা। মাদক এবং স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি প্রতিযোগীরা পর্যটনে আগ্রহীদের কক্সবাজারে আসার আহ্বান জানান।
খবর শেষ করছি, যাওয়ার আগে আইগাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা, জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রত্যয় নতুন মন্ত্রীদের। ভারতে অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ দেশে, ধর্মীয় রীতিতে হবে শেষ বিদায়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।